Hello everyone, Assalamualaikum. I'm Mansura, your English teacher. My dear student, how are you all? Hope you are fine. Today I want to discuss HSC based on Jashore Board-2019 English first paper, and this class is important for the candidate of 2021 HSC. Let's have a look on the topic. Question number 1. Read the following text. Answer the questions A and B. Valentina Tereskova was born in the blaze of Maslenikova, Dostoyevsky district in central Russia, and Tereskova's father was a tractor driver and her mother worked in textile plant. Tereskova began school in 1945 at the age of 8 but left school in 1953 and continued her education through distance learning. She became interested in parachuting from a young age and trained in skydiving at the local aero club, making her first jump age 22 on 21 May 1959. At that time, she was employed as a textile worker at a local factory. It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. So এখানে বলা যায় যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেছে ম্যাসলিনিকোভা টুটেভস্কি ডিস্ট্রিক্টে সেন্ট্রাল রাশিয়ায়, এবং তার বাবা একজন ছিলেন ট্র্যাক্টর ড্রাইভার and তার মা ওয়ার্ক করত টেক্সটাইল প্লান্টে। and Tereskova began স্কুল শুরু করেছিলেন age of 8 but left school 1953 and continued her education through distance learning. যে distance learning এর মাধ্যমে সে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল। She became interested in parachuting from a young age. যে প্যারাশুটিং যে আকাশ থেকে দেখা যায় যে প্যারাশুটের মাধ্যমে পড়ে, অনেকে পাহাড় থেকে লাফ দেয় অনেক সময়, সেটা সে ইয়াং এজেই শুরু করেছে। ট্রেন্ড ইন স্কাই ডাইভিং অ্যাট লোকাল এয়ার ক্লাব, এবং স্কাই ডাইভিং হচ্ছে অনেক সময় প্লেন বা বিভিন্ন যে প্লেনে কি করে যে স্কাই ডাইভিং করে আকাশে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়া। মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট এজ 22 and 21 May 1959 and at that time she was employed as a textile worker. সে সময় সে কিন্তু একজন টেক্সটাইল ওয়ার্কার হিসেবে কাজ করেছিল as a local factory, and it was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. একজন কসমোনট হিসেবে, নভোচারী হিসেবে তাকে সিলেকশন করা হয়েছে কারণ কি তিনি এক্সপার্টাইজ ছিলেন, দক্ষ ছিলেন স্কাইডাইভিং। After the flight of Yuri Gagarin, the first human beings to travel to outer space in 1961, the Soviet Union decided to send a woman in space. On 16 February 1962, Valeria Valentina Tereskova was selected for this project from among more than 400 applicants. Tereskova had to undergo a series of training that including weightless flight, isolation test, centrifuge test, rocket theory, spacecraft engineering in 120 parachute jumps and pilot training in MiG-15 UTI jet fighters. এখানে বলা হচ্ছে যে after the flight of Yuri Gagarinের ফ্লাইট হয়েছে, যেটা ফার্স্ট হিউম্যান বিংস ট্রাভেল আউটার স্পেস, মহাশূন্যে প্রথম যে ব্যক্তি বিচরণ করেছিলেন তিনি হচ্ছেন ইউরি গ্যাগরিন, এবং এরপরে সোভিয়েত ইউনিয়ন ডিসাইড করেছিল যে সেন্ড এ উইমেন, একজন মহিলাকে পাঠাবেন। তো 16 ফেব্রুয়ারি 1962 প্রোলেটেরিয়া হচ্ছে যে কমন পিপলদের ভিতরে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট, এবং এই প্রজেক্টের জন্য ভ্যালেন্টিনা তেরেস্কোভা সিলেক্টেড হয়েছেন ফ্রম অ্যামং মোর দেন 400 অ্যাপ্লিকেন্টসের মধ্যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা সিলেক্টেড হয়েছেন। Tereskova had to undergo a series of training, এবং তাকে সহ্য করতে হয়েছে বিভিন্ন ধরনের ট্রেনিং that including weightless flight, যে কিভাবে ওয়েটলেস যে ওজনবিহীনভাবে ওরা আইসোলেশন টেস্ট, একাকিত্বর যে টেস্ট,
সেন্ট্রিফিউজ টেস্ট হচ্ছে যে কেন্দ্রে ঘনীভূত করে যে টেস্টটা করা হয় অনেক সময় লিকুইডকে বা দেখা যায় যে আমরা অনেক সময় পানিতে লবণ ফেলে যখন পাত্রটা ঘুরিয়ে ফেলে দেখা যায় যে তখন যে শক্ত যে দানাগুলো সেগুলো সেন্টারে আসে ঠিক এরকম তাকেও এরকম একটা টেস্ট করতে হয়েছে অন্যভাবে বলা যায় যে সেন্ট্রিফিউজ টেস্টটা হচ্ছে যে যখন মহাকাশে যায় তখন যে আকাশে ওড়ার জন্য যে চাপটা মানুষের শরীরে পড়ে সেই চাপটা সহ্য করার ক্ষমতাটা কি একজন কসমোনটের থাকে কিনা সেই টেস্টটা করতে হয় অনেক সময় যখন ওড়ার সময় এমন একটা চাপ সৃষ্টি হয় শরীরের ভিতরে তখন কিন্তু অনেক সময় ভমিটিং ভাব আসে অনেক সময় খারাপ লাগে সো এই সেন্ট্রিফিউজ টেস্টের মাধ্যমে বোঝা যায় যে তার শরীরে সেই ধরনের কি সক্ষমতা আছে যে ভমিটিং বা মাথা ঘোরানো ভাব নিয়েও সে কাজ করতে পারে কি না সো একজন নভোচারীকে অবশ্যই সেন্ট্রিফিউজ টেস্টটা ফেস করতে হয় রকেট থিওরি স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং এবং 120 প্যারাশুট জাম্পস অ্যান্ড পাইলট ট্রেনিং ইন মেক 15 UTI জেট ফাইটার্সদের সাথে পাইলট ট্রেনিং করতে হয়েছে Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight on the morning of 15 June. Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. On the morning of 15 June 1963, Tereskova had her backup cosmonaut Slovova. Since the successful launch of the spacecraft Vostok 5 and 14 June 1963, Tereskova began preparing for her own flight. On the morning of 15 June 16. Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. On the morning of 15 June 1963, Tereskova and her backup cosmonaut Slovova were dressed in spacesuits and taken to the space shuttle's launch pad by a bus after completing her communication and life support checks, and she was sailed inside Vostok 6 and finishing a 2-hour countdown and Vostok 6 launched faultlessly. So এখানে বলা হয়েছে যে সাকসেসফুলি লঞ্চ হয়েছে কি স্পেসক্রাফট Vostok 5 এবং সেটা হচ্ছে 14 জুন 1963 তে এবং এর পরের দিনই দেখো খেয়াল করে যে on the morning of 15 June 1963 Tereskova and her backup cosmonaut Slovova যে এখানে ব্যাকআপ হচ্ছে যে একজন কসমোনট যদি অসুস্থ হয় তাহলে দ্বিতীয় কসমোনট যে সে যাবে were dressed in the space suits and take to the space shuttle launch এখানে হচ্ছে যে স্পেস শাটলটা যেখানে রাখা হয় সেখানে launch pad and by a bus and বাসে গিয়েছিলেন after completing her communication and life support checks তার কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা এবং লাইফ সাপোর্টটা চেক করার পর she was sailed inside Vostok 6 এবং তাকে সেলড করে দেওয়া হলো ফিনিশিং এ 2-hour কাউন্টডাউন এবং 2 ঘন্টা গণনা করার পরে Vostok 6 launched faultlessly এবং নির্ভুলভাবে এটা যাত্রা শুরু করেছে Question number 8 choose the correct answer from the alternatives A what does the word expertise mean Proficiency ability knowledge expert opinion Proficiency, দক্ষতা. B. Who was Tereskova's backup cosmonaut? It's so easy. Slovova. C. When Tereskova made her first jump and she was an employee. কখন সে জাম্প করেছিলেন এবং she was an employee in a local textile factory. যে 22 তে যে সে জাম্প করেছিলেন তখন ছিলেন একজন লোকাল টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করতেন How many applicants were there for the project? 400. What does the word proletariat in the passage refer to? Common people, the সাধারণ মানুষ. What is the meaning of faultlessly? Appropriately হচ্ছে যথোপযুক্তভাবে বা সঠিকভাবে.
What does undergo mean in the passage? Experience. What is the meaning of the word cosmonaut? A person who travels into space. যে travel করে এবং cosmonaut এবং astronaut কিন্তু একই শব্দ নভোচারী cosmonaut হচ্ছে রাশিয়ার এজেন্সিরা ব্যবহার করে এবং astronaut হচ্ছে আমেরিকান এজেন্সিরা ব্যবহার করে Which one of the following statement is false? Valentina's academic career was smooth. আসলে তার academic career কিন্তু smooth ছিল না সে অনেক কষ্ট করে পড়ালেখা করেছিল According to the context of the passage, what does interested mean? Fascinated. যে interested এবং fascinated একই শব্দ Question number B. Answer the following questions. What do you know about Tereskava's early life? Early life সম্পর্কে তোমরা কি জানো? What led to the selection of Tereskava as a cosmonaut এবং কেন তাকে cosmonaut হিসেবে সিলেকশন করা হয়েছিল? What can you say about the training of Tereskava took? এবং কি ধরনের? What can you say about the training of Tereskava? কি ধরনের ট্রেনিং সে নিয়েছিল? What does the first human beings to fly to outer space and briefly discuss Tereskava's experience 1 Vostok 6 আমরা experience এখানে হচ্ছে 3 into 5 marks আছে equal to 15 marks প্রতিটার জন্য হচ্ছে যে তোমাদের 3 marks A answer Tereskava was born in Maslenikova, Titoyevsky district in central Russia. She started attending school in 1945 at the age of 8 and however she stopped going to school in 1953 and carried on her education through distance learning. B. What led to the selection of Tereskava as a cosmonaut? Tereskava underwent training in skydiving and made her first jump on the 21 of May in 1959. Soon she became expert in skydiving which led to her selection as a cosmonaut. So তাকে যে সিলেকশন করা হয়েছিল স্কাইডাইভিং এর জন্য সে যে আকাশে উঠতে পছন্দ করত প্যারাসুট নিয়ে যে জাম্পিং করতে পছন্দ করত সেই জন্য তাকে পছন্দ করা হয়েছিল What can you say about the training Tereskava took? Being interested in parachuting from a young age, Tereskava took training in skydiving at a regional aero club. সে একটা aero club-এ সেখানে সে কি করতে skydiving training নিত. Again, after being selected as a cosmonaut, she underwent a series of training in weightless flight, isolation test, centrifuge test, rocket theory and spacecraft engineering, and 120 parachute jumps and pilot training in MiG-15 jet fighters. So 15 এখানে আমি আগেই বলেছিলাম যে ওয়েটলেস ট্রেনিং যেন কারণ মহাশূন্যে অনেক সময় দেখা যায় যে ওয়েট থাকে না বাতাসে ভেসে বেড়ায় সো আমরা যারা হঠাৎ করে যদি সেই রকম একটা পরিস্থিতিতে থাকে আমরা ব্যালেন্স রাখতে পারবো না সো দ্যাটস ওয়াই ওয়েটলেস ফ্লাইট যে এই ফ্লাইটে যে এখানে ট্রেনিং করতে হয়েছে আইসোলেশন টেস্ট সেন্ট্রিফিউজ টেস্ট রকেট থিওরি স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং এগুলো তাকে শিখতে হয়েছে এবং সেই সাথে 120 প্যারাশুট জাম্পস এবং পাইলট ট্রেনিংও তাকে করতে হয়েছে Who was the first human beings fly in the outer space? So Yuri Gagarin was the first human beings to fly outer space in 1961. Briefly discuss Tereskava's experience in Vostok 6. So এখানে দেখি আমরা আনসারটা Tereskava was dressed in space suits and locked inside Vostok 6 and there she stayed for a 2-hour countdown before the successful launch of Vostok 6. So Vostok 6 এ যে যাত্রা শুরু করার আগে তাকে কি কি পড়ানো হয়েছিল space suits পড়ানো হয়েছিল Question number 2 filling the gaps with the suitable words from the box make any grammatical change if necessary so এখানে আমাদের grammatical change করতে হলে তাহলে আমরা অবশ্যই চেঞ্জ করব so you have 1 into 10 marks equal to 10 এবং প্রত্যেকটার জন্য তোমার 1 marks এবং 10 gaps করতে হবে এবং equal to 10 marks আছে eloquent broadness awareness learn attain enlighten choice intellectual purpose human sensibility parochialism সো এর অর্থ হচ্ছে যে eloquent হচ্ছে যে কথা এবং কাজে এবং খুব সহজে এবং দ্রুত লিখতে পারে এবং বুঝতে পারে জটিল যে কোনো বিষয় সে বুঝতে পারে darkness অন্ধকার
অ্যাওয়ারনেস সচেতনতা, লার্ন শেখা, অ্যাটেইন অর্জন করা, কঠোর পরিশ্রম করে অর্জন করে, এনলাইটেন আলোকিত করা, চয়েস হচ্ছে পছন্দ, ইন্টেলেকচুয়াল হচ্ছে বুদ্ধিজীবী বা যারা জটিল কোনো কাজ বা তারা চিন্তা ভাবনা করে কাজগুলো জটিলভাবে কাজগুলো সহজভাবে করতে পারে, মানে বলা যায় যে বুদ্ধিজীবী বা বুদ্ধিমান পার্সনদেরকে আমরা বলবো। পারপাস হচ্ছে উদ্দেশ্য, হিউম্যান হচ্ছে মানুষ, সেন্সিবিলিটি হচ্ছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা হচ্ছে যে কোনো একটা বিষয় থাকে না, যে বিষয়টা সে খুব সহজে ইজিলি বুঝতে পারে, এবং এরকম যে নান্দনিক যে প্রভাবগুলো থাকে কোনো বিষয়গুলো যদি খুব ভালো থাকে তাহলে যার সেন্সটা খুব সুন্দর থাকে, নান্দনিক প্রভাবগুলো তাকে খুব সংবেদনশীল করে। যেমন ধরো এটা বোঝা যায় যে খুব সহজে প্রভাবিত করে যে লজ্জাপতি গাছ তোমরা তো চিনো, সো এটাকে টাচ করলে সাথে সাথে সেটা কিন্তু রিয়াকশন দেখায়। ঠিক এইরকমই মেন্টালিটির পার্সন যারা একটা কোনো কিছু বিষয় দিলে খুব সহজে সেটা বুঝতে পারে এবং জটিল বিষয়গুলো সহজে কাজ করতে পারে। প্যারোকিয়ালিজম হচ্ছে সংকীর্ণতা। সো আমরা দেখে নিই, এডুকেশন ইজ দ্য প্রসেস বাই উইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল লার্নিং অ্যাট অ্যান ইনস্টিটিউশন। It is mental and intellectual training. It provides opportunity of growth and helps to attain challenges. Moreover, the purpose of education is to successful, enlightened and individual. The aim of education is also to train individuals to make right choices. It ennobles our mind and refines our sensibility. It broadens our outlook and removes parochialism. It helps us to be aware of our rightness and responsibility. Education furnishes us with an eloquence in expressing truth. Therefore, it is compared to light which dispels the darkness of ignorance. সো এখানে বলা হচ্ছে যে এডুকেশন যেটা আমাদের কি মাইন্ডকে ডেভেলপস করে, মাইন্ড ডেভেলপস করে থ্রু ফর্মাল লার্নিংয়ের মাধ্যমে, যে আমরা একাডেমিকভাবে যে লার্নিং করি শিখি, প্রাতিষ্ঠানিকভাবে যে শিখি অ্যাট অ্যান ইনস্টিটিউশন। সো প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেই আমরা আমাদের যে শিক্ষার মাধ্যমে আমাদের মাইন্ডকে কী করে ডেভেলপ করি। ইট ইজ মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং, এবং যেটা মানসিক এবং বুদ্ধিদীপ্ত করার জন্য যে ট্রেনিংটা প্রশিক্ষণ। ইট প্রোভাইডস অপরচুনিটি অফ গ্রোথ অ্যান্ড হেল্পস টু অ্যাটেইন চ্যালেঞ্জেস। এটা আমাদেরকে প্রোভাইডস অপরচুনিটি অফ গ্রোথ, আমাদেরকে বাড়তে সহায়তা করে, এবং হেল্পস টু অ্যাটেইন চ্যালেঞ্জেস, এবং বিভিন্ন চ্যালেঞ্জে যে অর্জন করতে সহায়তা করে। যখন একটা চ্যালেঞ্জ করা হয় তখন কিন্তু কোনো কাজ সেটাকে খুব সহজে অর্জন করতে আমাদেরকে সাহায্য করে। মোরওভার, দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু সাকসেসফুল, এনলাইটেন্ড অ্যান্ড ইন্ডিভিজুয়াল। যে এই যে শিক্ষার উদ্দেশ্য, পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য কি এনলাইটেন্ড অ্যান্ড ইন্ডিভিজুয়াল, যে একজন ব্যক্তিকে তার মনের দিক থেকে তাকে আলোকিত করা। দ্য এইম অফ এডুকেশন ইজ ওনলি টু ট্রেন ইন্ডিভিজুয়ালস টু মেক রাইট চয়েস। যে এইম অফ এডুকেশন, যে শিক্ষার উদ্দেশ্য হলো ট্রেন ইন্ডিভিজুয়াল, যে একজন ব্যক্তিকে ট্রেন করা, প্রশিক্ষণ দেওয়া, টু মেক এ রাইট চয়েস, যে কোনটা রাইট কোনটা রং সেই চয়েসটাকে সে সঠিকভাবে নিতে পারে। ইট ইনভেলস আওয়ার মাইন্ড অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, যে এটা আমাদের মনকে কি করে, ইনভেলস করে, অ্যান্ড রিফাইন হচ্ছে পরিশোধন করে আমাদের কি সেন্সিবিলিটি, যে আমরা যে টেস্ট বা বিভিন্ন ধরনের জটিল যে বিষয়গুলো আমরা হাসি ঠাট্টা অনেক সময় পরিস্থিতি বুঝে করতে হয়, আবার অনেক সময় চুপচাপ থাকতে হয়, ঠিক এইরকম একটা পরিবেশটাকে আমরা বোঝার জন্য আমাদের এডুকেশন প্রয়োজন হয়। সো সেন্সিবিলিটি হচ্ছে সংবেদনশীলতা। ইট ব্রডেন্স আওয়ার আউটলুক অ্যান্ড রিমুভস প্যারোকিয়ালিজম, হচ্ছে যে এটা আমাদের মনকে এটা আমাদের আউটলুকটাকে, যে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে কি করে, ব্রোডেন করে, প্রশস্ত করে, অ্যান্ড রিমুভস দ্য প্যারোকিয়ালিজমস, এবং এটা আমাদের মনের সংকীর্ণতা দূর করে। ইট হেল্পস আস টু বি অ্যাওয়্যার মানে সচেতন। ইট হেল্প আস টু বি অ্যাওয়্যার, এটা আমাদেরকে সহায়তা করে সচেতন থাকতে। আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি, আমাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে। এডুকেশন ফার্নিশেস আস উইথ এ এলোকুয়েন্স ইন এক্সপ্রেসিং ট্রুথ, এবং এই এডুকেশনটা ফার্নিশেস করে আমাদের কি এলোকুয়েন্স, যে কোনো বিষয় নিয়ে যখন আমরা কথা বলতে চাই, সত্য কথা, সেটাকে কত সহজে বলা যায়,
কোনো সমস্যা যেন না হয়, ঠিক এই ধরনের বাচনভঙ্গিতে আমাদের হেল্প করে এডুকেশন। Therefore it is compared to light which dispels the darkness of ignorance. এছাড়া একদম সর্বশেষে বলতে পারি এটাকে কম্পেয়ার করে লাইটের সাথে, আলোর সাথে, which dispels, যে সেটা কি করে, দূর করে, অন্ধকারকে দূর করে, the darkness of ignorance. ignorance হচ্ছে অজ্ঞতার অন্ধকারকে দূর করে। 3. Filling the blanks with an appropriate word in each gap. There goes a proverb that a child is the father of a nation. যে একটা প্রবাদ আছে যে একটি শিশু কিন্তু the child is the father of the nation, যে আজকে শিশু হচ্ছে যে কালকে father of the nations, হচ্ছে জাতির পিতা। Today's child is the future of a nation. So একটা child, একটা শিশু হচ্ছে, নেশন হচ্ছে জাতির, ফিউচার অফ দ্য নেশন হচ্ছে ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। হি উইল লিড দ্য কান্ট্রি, হি উইল লিড দ্য কান্ট্রি, যে সে একসময় কী করবে, যে জাতিকে লিড করবে, পরিচালনা করবে, নেতৃত্ব দেবে। দ্য হোল নেশন ডিপেন্ডস অন দেয়ার প্রপার লিডারশিপ। এবং এই যে হোল নেশন, সমগ্র জাতি তাদের উপরে নির্ভর করে, ডিপেন্ডস অন হচ্ছে নির্ভর করে, দেয়ার প্রপার লিডারশিপ, যে তাদের যে যোগ্য নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা তার উপরে নির্ভর করে, যে তাকে আমরা এই লিডারশিপটা আসলে আমাদের ছোটোবেলা থেকেই শেখানো দরকার। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি টু রোজ দেয়ার হিডেন ট্যালেন্ট, যে এটা আমাদের মৌলিক অধিকার যে তাদের ভিতরে যে রোজ হচ্ছে জাগ্রত করতে হবে। হিডেন ট্যালেন্ট হচ্ছে ঘুমন্ত অথবা গুপ্ত প্রতিভা, যে লুকায়িত প্রতিভাকে আমরা সেটাকে আমরা রোজ করে নিয়ে আসবো, বের করে নিয়ে আসবো। A sound environment is essential both in the family and the society so that a child can grow up physically, mentally and spiritually. যে একটি ভালো পরিবেশ কি করতে পারে, খুবই দরকার, শুধুমাত্র কাদের জন্য, বোথ ইন দ্য ফ্যামিলি, পরিবারের জন্য, সোসাইটির জন্য, সমাজের জন্য, সো দ্যাট যাতে এ চাইল্ড ক্যান গ্রো আপ ফিজিক্যালি, যে সে শারীরিকভাবে, মেন্টালি মানসিকভাবে এবং স্পিরিচুয়ালি আত্মিকভাবে বেড়ে ওঠে। ওনলি দেন ইট উইল বি পসিবল টু বিল্ড আপ এ বিউটিফুল অ্যান্ড ডেভেলপড কান্ট্রি। শুধুমাত্র এই একটার মাধ্যমে তখন একটা পসিবল হবে এবং কি সম্ভব হবে, টু বিল্ড আপ, তৈরি করতে সাহায্য করবে, বিউটিফুল অ্যান্ড ডেভেলপড কান্ট্রি, একটি সুন্দর এবং উন্নয়নশীল দেশ করতে। Question 4. Rearrange the following sentences to make a coherent order. So এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে এবং পর্যায়ক্রমে একটি সুন্দর গল্পে পরিণত করতে হবে, কারণ এই স্টোরিটা একটু এলোমেলোভাবে দেওয়া আছে। তো তোমরা আনসার লেখার সময় দেখো, আনসার লেখার সময় তোমরা এভাবে লিখবে যে 1 2 3 4 5 6 7 8 9 10, আর এই আনসারটা EADBICGHJF। আবার তোমরা এরকমও আনসার করতে পারো, অনেক সময় আনসার এটা দিলেও তোমাদের কারেক্ট হবে, মার্কস দিবে। আবার যদি এরকমও লেখো সেটাও হবে। লেটস হ্যাভ এ লুক দ্য মিনিং। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, একদা এক রাজা ছিল। দ্য কিং ওয়াজ ফাউন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, যে রাজা ওয়াজ ফাউন্ড অফ নোয়িং, যে খুব মজা পেত, হিজ ফিউচার, যে তার ভবিষ্যৎ জানতে, ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, যে ভবিষ্যৎবাণী বা গণক তাদের কাছ থেকে সে তার ভবিষ্যৎ জানতে খুবই পছন্দ করত। এ গুড অ্যাস্ট্রোলজার ভিজিটেড দ্য ক্যাপিটাল অফ দ্য কিং, একজন ভালো ভবিষ্যৎবাণী করতে পারে এরকম একজন গণক, সে ভিজিটেড দ্য ক্যাপিটাল অফ দ্য কিং, যে রাজার রাজধানী ভ্রমণ করতে এসেছিল। দ্য কিং কল্ড হিম টু দ্য প্যালেস, যে রাজা কল্ড হিম, তাকে ডেকে পাঠালেন, টু দ্য প্যালেস অর্থাৎ প্রাসাদে তাকে ডেকে পাঠালেন। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড সামথিং ভেরি আনপ্লেজেন্ট, যে অ্যাস্ট্রোলজার টোল্ড বলেছিল, সামথিং কিছু, ভেরি আনপ্লেজেন্ট, যে কিছু যেটা আসলে তার জন্য অপছন্দনীয় ছিল। আনপ্লেজেন্ট মানে হচ্ছে অপছন্দনীয় ছিল। অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস, যে
At this এই কারণে the king got furious যে সে অনেক রাগান্বিত হলো and condemned him to death যে condemned him to death যে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্দেশ দিল। But another thought crossed his mind before the astrologer was removed for execution যে but কিন্তু another thought অন্য একটি চিন্তা crossed his mind তার মনে এসে পড়ল before the astrologer was removed for execution যে তার মৃত্যুদণ্ডের জন্য তাকে নেওয়ার আগে তার মনে আরেকটি চিন্তা চলে আসলো। The king then asked যে রাজা বললেন how long would you like to live যে তুমি কত বছর বাঁচতে চাও। He then thought for a while some ways of escape যে তার মাথায় চিন্তা আসলো for a while কিছুক্ষণের জন্য some ways of escape যে ways মানে হচ্ছে উপায় যে পালিয়ে যাওয়ার কিছু উপায় তার মাথায় বা তার চিন্তায় চলে আসলো। With ready wit যে উপস্থিত বুদ্ধি দিয়ে he said বললেন the stars declares যে তারকারাজিরা declare হচ্ছে ঘোষণা করেছে that I will die যে আমি মারা যাব only a week before your death যে আপনার মৃত্যুর এক সপ্তাহ আগে আমি মারা যাব। Words based on answer এটা দেওয়া হবে 6 the following is the beginning of a story complete in your own words এবং এই গল্পটা আমার ইউটিউব চ্যানেলে আছে happiness lies in contentment and then a now write a letter inviting you to visit your country এটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। Hope you enjoyed this class. Thank you very much. If you like this video then like, comment, share and subscribe for more video updates.